প্রথম দফার ভোট 19 এপ্রিল, সেই ভোটে বাহিনী নিয়ে একটা উদ্বেগ। প্রথম দফায় ভোট কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। 3 লোকসভার জন্য বাহিনী প্রয়োজন 336 কোম্পানি, কিন্তু এখনো পর্যন্ত 177 কোম্পানি বাহিনী এসেছে। তাহলে সেখান থেকেই উদ্বেগটা তৈরি হচ্ছে যে আদৌ সব বুথে বাহিনী থাকবে তো। আগামী 19 এপ্রিল এ রাজ্য ছাড়াও বাদবাকি 21টি রাজ্যের 102টি আসনে লোকসভা নির্বাচন রয়েছে। এই মুহূর্তে রাজ্যে প্রায় 177 কোম্পানি বাহিনী রয়েছে, কিন্তু যদি প্রতি বুথেই সেন্ট্রাল ফোর্স দিতে হয়, একই সঙ্গে বিভিন্ন কাজে যখন টহলদারির মতো কাজগুলি থাকে সেন্ট্রাল ফোর্সের, সেক্ষেত্রে প্রায় 350 কোম্পানি বাহিনী লাগবে। গোটা দেশে যদি কেন্দ্রীয় বাহিনী দিতে হয়, তাহলে কি সত্যি পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী এ রাজ্যে মোতায়েন করা সম্ভব? অনেকেই বলছেন তেমনটা প্রায় সম্ভব নয়। তার কারণ গত লোকসভা নির্বাচনে প্রথম দফার জন্য মাত্র 84 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল। ফলে কেন্দ্রীয় বাহিনী নিয়ে অনিশ্চিত কমিশন। ক্যামেরা অমিত দাসের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা। দেখুন, এটা আমার আপনার সকলের জানা যে ভোটের আগে বারবার কোচবিহার উত্তপ্ত হয়েছে। এই পরিস্থিতিতে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী ছাড়া সুষ্ঠু ভোট কিভাবে সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধী থেকে সাধারণ মানুষ। আর এই নিয়ে একটা প্রতিবেদন দেখুন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী। লোকসভা নির্বাচনের আগে এই মুহূর্তে রাজ্যে যে বাহিনী আছে তার একটা বড় অংশ আছে রাজ্যের বিভিন্ন জেলায়, আর একটা অংশ আছে রাজ্যে প্রথম দফায় যে 3 জেলায় ভোট, অর্থাৎ কুচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। কুচবিহারে ইতিমধ্যেই একাধিক হিংসাত্মক ঘটনা ঘটেছে। সংখ্যার যে হিসেব, তাতে এই মুহূর্তে যে বাহিনী এই 3 জেলায় রয়েছে, তাতে প্রত্যেকটি বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া কার্যত অসম্ভব। তাই বাড়তি বাহিনীর খোঁজ শুরু করেছে কমিশন। রাজনৈতিক দলগুলোও বলছে কুচবিহার ছাড়াও আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে একাধিক অতিরিক্ত স্পর্শকাতর বুথ রয়েছে, যেখানে কেন্দ্রীয় বাহিনী ছাড়া অবাধ এবং সুষ্ঠু ভোট সম্পন্ন করানো যাবে না। তাই রাজনৈতিক দলগুলো এ নিয়ে তাদের চাপ বাড়াচ্ছে। অন্যদিকে কমিশনও চাইছে কেন্দ্রের সঙ্গে আলোচনার ভিত্তিতে গোটা দেশ জুড়ে যেখানে যেখানে প্রথম দফায় ভোট আছে সেখানে বাহিনী দেওয়ার পাশাপাশি রাজ্যের এই 3 জেলায় প্রথম দফার ভোটে অন্তত প্রত্যেকটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে। তার জন্য যে অতিরিক্ত বাহিনী দরকার, সেই বাহিনী কিভাবে মেলা সম্ভব তা নিয়েই কথাবার্তা চালাচ্ছেন কমিশনের কর্তারা। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, জলপাইগুড়ি। এদিকে আনুষ্ঠানিকভাবে জোট ঘোষণা না হলেও কোচবিহারে সমঝোতার কাঁটা। কংগ্রেস কোচবিহারে প্রার্থী দেওয়ায় ক্ষুব্ধ বাম। ফের কোচবিহার নিয়ে কংগ্রেসকে পরামর্শ বিমানের। আগেই কোচবিহারে প্রার্থী দিয়েছে ফরওয়ার্ড ব্লক। তাহলে সেখানকার পরিস্থিতি এখন ঠিক কি, দেখুন সায়ন্তর একটি রিপোর্ট। রাজ্যের 42টি আসনের মধ্যে 23টি আসনে বামফ্রন্ট নিজেদের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছে। অন্যদিকে কংগ্রেস ঘোষণা করেছে নিজেদের মনোনীত 8টি কেন্দ্রে নিজেদের মনোনীত প্রার্থীর নাম। তবে জটিলতা তৈরি হয়েছে 2টি আসন ঘিরে, একটি কোচবিহার, দ্বিতীয়টি হচ্ছে পুরুলিয়া। কারণ কোচবিহারে ইতিমধ্যে বামফ্রন্ট শরিক ফরওয়ার্ড ব্লক নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছিল, কিন্তু তার মধ্যেই কংগ্রেস আবার নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছে কোচবিহারে। স্বাভাবিকভাবেই কোচবিহার আসন ঘিরে জোটে জটিলতা তৈরি হয়েছে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আবেদন করেছে কংগ্রেসের কাছে কোচবিহার আসন নিয়ে ভাবনা চিন্তা করার, কারণ তিনি মনে করেন একের বিরুদ্ধে এক লড়াই নয়, জোটবদ্ধ হয়ে লড়াই করতে হবে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে। ক্যামেরায় সমর দায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। মেজাজ হারালেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়। অস্বস্তিকর প্রশ্ন করতেই বিগড়ে গেল সৌগতর মেজাজ। মাইক ধরলে সব প্রশ্নের উত্তর দেব না, নিমতায় প্রচারে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেন সৌগত। অপরূপা বক্তার বলছে আমার কাছে টাকা নেই তাই আমি টিকিট পেলাম না, অভিমানের সুরে বলছেন, কি বলবেন? দেখুন, সব প্রশ্নের উত্তর আমি দেব না। আপনি হঠাৎ করে মাইকটা ধরে 10টা প্রশ্ন করবেন, তা হবে একটা দুটো করুন, ছেড়ে। এদিকে ওই যে বিক্ষুব্ধরা যারা ছিলেন তৃণমূল দলে, তাদের নিয়ে একটা কড়া অবস্থান নিয়েছিল তৃণমূল, কিন্তু সেটা এখন উধাও। বিক্ষুব্ধদের দলে ফেরাতে উদার শাসন। ভোটের আগে বিক্ষুব্ধদের ওপরেই ভরসা তৃণমূলের। যারা ফিরতে চান নিয়ে নিন বার্তা তৃণমূল নেত্রীর। বিক্ষুব্ধদের জন্য দরজা বন্ধ রেখেছিলেন অভিষেক। লোকসভা ভোটের মুখে অভিমানীরা ঘরে ফেরাচ্ছে তৃণমূল। বাঁকুড়ার বর্জরায় তৃণমূলে ফিরলেন দলের বিক্ষুব্ধরা।
পঞ্চায়েতে টিকিট না পেয়ে দল ছাড়েন তৃণমূলের 4 বিক্ষুব্ধ। নির্দল প্রার্থী হয়ে পঞ্চায়েতে জয়ী হন তৃণমূলের 4 বিক্ষুব্ধ। তৃণমূলের করুণ অবস্থা, এই কটাক্ষ বিজেপি। আগে তৃণমূল কংগ্রেসই করতাম, গত পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী হয়ে জয়লাভ করি এবং সেখান থেকে আমি আবার তৃণমূলে ব্যাক করলাম আমার এলাকার মানুষকে নিয়ে। এরা বিক্ষুব্ধ নয়, এরা আমাদের দলের একনিষ্ঠ কর্মী। এরা পঞ্চায়েত ভোটের সময় কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, দলের অনুগত সৈনিক, ভুল বোঝাবুঝি মিটে গেছে, ওরা ফিরে আসছে। যখন তারা দেখেছে বাড়ির মেয়ে প্রার্থী হয়েছে, তারা তখন আর বসে থাকতে পারেনি, তারা তখন হাত নিষ্পিস করেছে, মন চটপট করেছে। এবং আমি প্রার্থী হওয়ার দিন থেকেই তারা প্রত্যেকে ফোন করছে বারবার করে যে আমরা তৃণমূলে ফিরতে চাই। যারা তৃণমূলকে চোর ছেচর বলে দল থেকে বেরিয়ে যায়, দল যাদেরকে বার করে দেয় লোক দেখানোর স্বার্থে, তারা আবার তাদেরকে এনে জয়েন করা, এটা তৃণমূলের একটা কালচার। এদিকে জলপাইগুড়িতে সেখানেও একই ছবি, বিক্ষুব্ধদের দলে ফেরাচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়ের হাত ধরে 200-র বেশি বিক্ষুব্ধ দলে ফিরলেন। পঞ্চায়েত ভোটে টিকিট না পেয়ে জলপাইগুড়ি জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বিক্ষুব্ধ হয়ে নির্দল হিসেবে ভোটে দাঁড়ান তৃণমূলের বিক্ষুব্ধরা। তাদের মধ্যে অনেকেই জিতেও ছিলেন, মান অভিমানে ভুল বোঝাবুঝিতে দল ছেড়েছিলেন। ফের তৃণমূলে যোগ দিয়ে জানালেন দলের পুরনো কর্মীরা। পরিস্থিতি চাপে পড়ে আমরা আপনারা নির্দলে গিয়েছিলেন। হ্যাঁ, এখন কি পরিস্থিতি ঠিক হয়েছে আবার সেই কারণে? এখন পরিস্থিতি দেখতেছি যে আমার দিদি আমাদের জন্য অনেক কিছু করেছে। এবার আমরা তো আগে তৃণমূলই ছিলাম, এবার আমরা আবার তার জন্য তৃণমূলে ফিরে আসতে চাই। আমরা কি বলেছিলাম এর আগে যে পঞ্চায়েত নির্বাচনে যারা ভুল বুঝে নির্দল হিসেবে দাঁড়িয়েছে, তারা যে স্বইচ্ছে আবার মামাটি মানুষের সরকারের সঙ্গে সামিল হয়, তাদেরকে প্রত্যেকে জয়েন করে। তার কথা অনুপাতে ওরা দরখাস্ত করেছে আমাদের দলকে, চেয়ারম্যানকে আমাদের সভাপতিকে দরখাস্ত করেছে বলে আজকে জয়েন করা হলো। আজকে বহিষ্কৃত নেতার পা ধরতে হচ্ছে, তাদেরকে পা ধরে দলে ঢোকানো হচ্ছে, তাতে প্রকাশ পাচ্ছে যে তাদের কি অবস্থা চলছে এখন। ভোটের মুখে ভোটে মন নেই মালদার কালিয়াচক, মানিকচকের গঙ্গার ফুলহার পারে। উত্তর মালদার ফুলহারে ভাঙন, দক্ষিণ মালদায় গঙ্গায় ভাঙন। কি পরিস্থিতি সেখানকার মানুষজন কি বলছেন শুনুন। ভোট এলেই সেই নদী ভাঙনকেই সামনে রেখে প্রতিশ্রুতির ফুলঝুরি ছোটান প্রার্থী থেকে শুরু করে রাজনৈতিক নেতারা, কিন্তু সেই সমস্ত প্রতিশ্রুতি আর পালন হয় না। যদি বা কিছু কাজ হয়, সেখানেও ওঠে বিস্তর দুর্নীতির অভিযোগ। উত্তর মালদার রতুয়া 1 নম্বর 2 নম্বর 2 ব্লকেই গঙ্গা এবং ফুলহারের ভাঙনে কিছু মাস আগেও উদ্বাস্তু হয়েছে বেশ কিছু পরিবার, এখনও তারা বাঁধের ওপরেই আশ্রয় নিয়ে রয়েছে। অন্যদিকে দক্ষিণ মালদায় ভাঙন অব্যাহত মানিকচকে, কালিয়াচক 1 নম্বর বা 2 নম্বর ব্লকে। বহু পরিবার এখানেও রাস্তার ধারে কোনো মতে চালা করে দিন গুজরান করছে। এখন প্রশ্ন একটাই, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে এই সমস্ত পরিবারের সদস্যরা আর কতদিন নেতাদের ভোট এলেই গাল ভরা প্রতিশ্রুতি শুনতে থাকবেন? মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা।